কথাটা আসলে বারবারই আমরা কম বেশি ঘুরে ফিরে নানাভাবে শুনি যে সামনের দিনগুলোতে আবারও হয়তো বিএনপির সাথে জামায়াতের জোট হওয়ার সম্ভাবনা হতেও পারে যদি আপনাদের সাথে আলোচনা হয়, অথবা কি অবস্থায় আসলে আপনারা দুই দল আছেন। এরকম এক ধরনের কথাও বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা হয় যে বিএনপির সাথে জামায়াতকে হয়তো সামনের নির্বাচন যেটি আসতে যাচ্ছে সেখানে দেখা যেতে পারে। আলোচনা কি হয়েছে আপনাদের সাথে জামায়াতের কোনো শীর্ষ পর্যায়ের? আমাদের সঙ্গে কম বেশি বিভিন্ন রাজনৈতিক দল যারা গত সময়ে এই যে স্বৈরতন্ত্রের পতন ঘটানোর জন্য দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে প্রায় 16-17 বছর ধরে, তার ভিতরে জামাতও একটি রাজনৈতিক দল। একসময় তো তাদের সঙ্গে আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে 4 দলীয় জোট ছিল, তারপরে সেটা বাড়তে বাড়তে 3 দলীয় জোট ছিল। এগুলো সবই সত্য এবং একটা দীর্ঘকাল একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের আছে। সরকার গঠনও তারা প্রতিনিধিত্ব করেছে জামাত 4 দলের। এইসব ঘটনার ভিতর দিয়ে একসময় আবার জোটের যে রাজনীতি সেটারও ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ বিএনপি এককভাবে, জামাতও এককভাবে বা অন্য রাজনৈতিক দলও এককভাবে কাজ করছে বা করছে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে মেরুকরণ হয় নির্বাচনকে ঘিরে, আন্দোলনকে ঘিরে। যেমন একটু আগে আমরা মির্জা ফখরুল ইসলামের সাক্ষাৎকার প্রসঙ্গে বললাম, তিনি অস্বীকার করার পরেও সংবাদ মাধ্যম কিন্তু তাকে ছাড়ছে না। ব্যাপারটা এরকম যে বললেই হলো, অর্থাৎ আমি একটু আগে একটা শব্দ ব্যবহার করেছি যে সংবাদ মাধ্যমে বোধহয় সংবাদের খরা চলছে। সেই জন্যে আমি বা অন্য কেউ যদি সরাসরি প্রচার মাধ্যমে এসে অস্বীকার করে তারপরেও সেটা থেকে সে বাদ পড়ে না। রাজনীতির বিষয়টা সংবাদ মাধ্যমে এমনও যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তেমনি মেরুকরণ হয়তো থাকে। তবে বাস্তবতায় বিএনপি এখন জামাতের সঙ্গে জোটবদ্ধ হবে কেন, এই প্রশ্ন যদি সামনে আনা যায় তাহলে আওয়ামী লীগ যদি থাকতো বা পাল্টা শক্তি থাকতো বা আগামী দিনের নির্বাচনে একটা চ্যালেঞ্জ থাকতো, সেই চ্যালেঞ্জটা তো আপাতত মুহূর্তে আছে এটা মনে হচ্ছে না। বরঞ্চ জামাতও একটা আভাস ইঙ্গিতে এবং কোনো কোনো প্রচার মাধ্যম জামাতই এগিয়ে আছে এই ধরনের একটা প্রচারণা তারা করেছে। তাহলে জামাত কেন বিএনপির সঙ্গে বা বিএনপি জামাতের সঙ্গে কেন ফ্রন্ট? এটাও আবার আলোচনায় আছে। যদি ইলেকশন হয় জামাত হয়তো চাইতে পারে সে প্রধান বিরোধী দল হবে। এটা নানান আলোচনা মেরুকরণের একটা ব্যাপার থাকে। তবে আমার কাছে যেটা মনে হয় যে জামাত বা অন্য যেসব রাজনৈতিক দল আছে, আপনারা নিজেরাও খেয়াল করেছেন যে ইসলামপন্থী দলগুলো একসঙ্গে কাজ করার একটা উদ্যোগ বা জোট বা ইলেকশন, তারা মাঝে মধ্যে এ ব্যাপারে কাজ করছে, কিন্তু সেটা কোনো দানা বেঁধে উঠছে এটা আমার কাছে মনে হয়। আবার বিএনপির সঙ্গে তারা সম্পর্ক রেখে চলতে পারে। জামাত যখন একা ইলেকশন করে আমরা অতীতে দেখেছি খুব ভালো রেজাল্ট তারা পায় নাই, খুবই হতাশাজনক বলবো যে 3-4টের মধ্যে তারা থাকে। আর জোটবদ্ধ অর্থাৎ বিএনপির সঙ্গে জোটবদ্ধ হলে তারা দেখা যায় যে 18-19টাও পাইছে। সেই জন্য জামাত তো তাদের সদস্য সংখ্যা পার্লামেন্টে বাড়াতে চাইবে। সেটি এখন যেহেতু বিএনপির জন্য এককভাবে থাকতে পারে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাতও এককভাবে থাকতে পারে বা জোটগতভাবে থাকতে পারে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক আগের যে সম্পর্ক, আন্দোলনের মধ্যযুক্ত সম্পর্ক সেগুলো আছে। তবে নির্বাচনী জোটের বিএনপি এখনো পর্যন্ত ওটি ভাবছে এটা বলা যাবে।